শুনছি যে স্থানীয় যে আওয়ামী লীগের এমপি চেয়ারম্যান মানে উপজেলা চেয়ারম্যান জাতীয় লোকেরা তারা বিএনপির লোকেদেরকে টাকা টোকা দিয়া ম্যানেজ করে তারপর পালাইছে। এটা আমি স্থানীয় আপনার কথা আমি আপনার কথা আপনি কি শুনছেন নাকি জানি আমি এটা শুনি নাই, আপনার কাছে আমি শুনলাম। যদি এটা সত্যিও হয় ঘটনা আমি আপনাকে বলি, তাহলে এটার বিচার করার দায়িত্ব কার? সরকারের। অবশ্যই সরকার কেন এটা বের করতে পারে না? সরকার কেন এটা বের করে না? সরকার চাইলে আপনার রাত 3টায় আপনি করতে পারেন, আপনি প্রেস কনফারেন্স করতে পারে একজন হোম অ্যাডভাইজার। সরকার তো দুষ্ট। তাহলে সরকার যদি না করে হারায় গেছে। এই যে মানে মুনাফিকি চরিত্র। আপা একটু ছোট করে বলি যে আপা যখন এটা প্রকাশ পাওয়া গেল এই সরকার কিন্তু আমি যত কথাই বলি 25 জুলাই মানে শেখ হাসিনা সরকার কিন্তু 25-26 জুলাই কিন্তু বুঝে ফেলছে যে এই ছাত্রদের আসলে মূল উদ্দেশ্য কি। যখন মূল উদ্দেশ্য কি তখন যখন তাকে বুঝে ফেলে তখন যাদের ক্র্যাকডাউন করতে চাইছে ওরা তো মাঠে দাঁড়ায় ছিল আপা, চলে তো যায় নাই। আমরা কিন্তু এই জুলাই আগস্টের আগে বিএনপি কে অসংখ্য বার জিনিসটা কাছাকাছি চলে আসতে দেখছি। আমি আপনাকে বলি ওরা কিন্তু অনেকেই চলে গেছিল, অনেকেই হাত তুলে ফেলছিল, অনেকেই মুসলেকা দিয়েছিল, কিন্তু ওরা নিজেরাও জানে নাই যে ওরা একটা গ্রুপ চলে যাওয়ার সাথে আরেকটা গ্রুপ নেমে গিয়েছিল। ওরা কাউকে চিনে না, কারণ সমন্বয়কদের একজনের সাথে আরেকজনের কোনো সংশ্লিষ্টতা ছিল না সারা বাংলাদেশের। ওরা যখন হাত তুলে ফেললো, ওরা যখন মুস্তাকা দিল ডিবি অফিসে, তখন কিন্তু আরেক গ্রুপ নেমে গেল। ওরা কিন্তু এটা ওরা জানতো না, ওরা জানেও নাই। সো দ্যাট এটা কিন্তু অনেক প্ল্যান ছিল। এই প্ল্যানের মধ্যে বিএনপি ওয়ান অফ দেম। বিএনপির এই যে ছেলে আজকে এখন যদি ওরা ডাকে, এখন কিন্তু অত ছেলে মেয়ে হয় না। এই তাহলে বাকি ছেলে মেয়েগুলা কারা ছিল এটা নেপথ্যে? আমরা কি করেছি দেখেন, 3 তারিখে আমি নিচে শহীদ মিনারে গিয়েছি। আমি বলি ঘুরে দেখে আমি দেখি ছাত্র দলের কয়েকটা জায়গায় ছোট ছোট জাতলা গুল হয়ে বসে গান গাচ্ছে, বিভিন্ন বক্তৃতা দিচ্ছে এবং আমি পয়েন্টটা এটাই বলতে চাই যে নেপথ্যে ওই যে বলে না যে কারু সিলাই সিন্নি খাইলা মুন্সি চিনলা না, এই মুন্সি চেনার জন্য আমি কথাটা বলছি। দিন যত যাবে তত আরো ক্লিয়ার হবে যে মুন্সিটাকে কারু সিলাই সিন্নিটা হয়েছিল। আমি ওই সিন্নির কথাই বলতে চাচ্ছি। আপনি তো আমাদের পরিষ্কার করে বলেন কারু সিলাই সিন্নি ছিল। আপা কারু সিলাই সিন্নি মুন্সি কে? বিএনপি। আমি আপনাকে একটা কথা বলি, বিএনপি 15 বছর 15.5 বছর মাঠেই ছিল, মাঠেই আছে। বিএনপি যখন নিজের নামে কখনোই এই সরকারকে ফ্যাসিস্ট, এটা কিন্তু নরমাল কোন সরকার না, একটা ফ্যাসিস্টকে যখন বিএনপি তুলতে পারবে না একা, তখন অন্য যেভাবে আসুক, বলেন না যে মুমূর্ষু রোগীর জন্য সবকিছু হালাল। এই জুলাই আগস্টটা ছিল মুমূর্ষু রোগী। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আমরা দেখছি হেফাজতের সময়ও আসলে বিএনপি বলছিল যে তারা পাশে আছে, তারা পাশে থাকতে বলছিল, বেগম জিয়া আহ্বান জানিয়েছিলেন, তারা বিভিন্ন সময় আসলে পাশে ছিলেন। এই কথা আমার অস্বীকার করার কোনো উপায় নাই। বিএনপি সব সময় আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো কিছু হইলেই বিএনপি পাশে ছিল। কিন্তু আপনি এই যে একটু নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটাকে একটু বলবেন যে আপনাদের যিনি অফিস সামলান, আপনাদের যিনি মুখপাত্র যেন রুহুল কবির রিজভী বলছেন টাকা দিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন ছাপিয়েছে আওয়ামী লীগের দোসররা, এটাকে আপনিও মনে করেন এরকম? 1-2 লাইন যদি বলেন, কারণ আমাদের আবার একটু দেখেন। আমি ওইখানে আমি নিউ ইয়র্ক টাইমসের ওগুলো আমি এটা নিয়ে কিছুই বলতে চাই না, এই কারণে যে রাজনীতির কিছু ক্রাইটেরিয়া থাকে, ধারাবাহিকতা থাকে। সেটা একসময় আওয়ামী লীগ এরকম করতো, মেঠো বক্তৃতা বলতো বা কিছু। আমি এটা বলতে চাই এটা আরো প্রমাণ সাপেক্ষে, কারণ রিজভী আহমেদ আমার চেয়ে বড় নেতা, উনি যা বলেছেন ওনার ওইটা একটা বিবৃতি ছিল। বাট আমি এখানে টকশো করছি। আমি আরেকটু কথা জাবিনের বলতে চাই। আমরা কি আবার একটু ঘুরে আসবো? জাবিন আরেকটু কথা বলুক, আরেকটু কথা সহ বললেন, তাহলে তো অনেকগুলো জমে যাবে। আমি একটু ছোট করে বলে নেন। জি আপা, এই যে পিলখানা শাপলা, এইসবের বিচার এখন যেটা বলছেন জাবিনরা, যে এই বিচারগুলো কি বর্তমান সরকার চায়? পিলখানার বিচার কি চায়? পিলখানার বিচার কি আদৌ পাচ্ছে? পিলখানার বিচার কি, পিলখানার যারা জেলে ধুকে মরছে তারা কি ছাড়া পেয়েছে? অথচ শীর্ষ সন্ত্রাসীরা কিন্তু ছাড়া পেয়ে গেছে অনেকেই। তো পিলখানা শাপলা এই বিচারগুলো কিন্তু যতই মুখে বলুক, আরো যে জাবিন যে কথাগুলো বলছে আওয়ামী লীগের বিচার না চেয়ে বিএনপি কি করেছে, আমি এইটুকু বলি যে এই সরকার আওয়ামী লীগের কি বিচার করেছে, কি বিচার চেয়েছে? যদি এই সরকারের প্রথমে সমস্ত বাংলাদেশের শোনেন 2-1 শেখ হাসিনা পালিয়েছে, 2-3 হাজার নেতারা পালিয়েছে কোনোভাবে, কিন্তু আর বাকি সব বাংলাদেশে আছে, তাদের কি ধরপাকড় হয়েছে ওইভাবে? যেভাবে আপনি ডেভিল ধরতে গিয়ে ডেভিল ধরেন নাই, আপনি ডেভিলের নাতি নাতনি ধরছেন। নাতি নাতনি ধরে তো কাজ হবে না, ওরা তো নাবালক। আপনি সাবালক ডেভিলদের ধরেন। আপনি যাদের ঘরে ঘরে ভর্তি টাকা, আপনি টাকা সরাইছেন,
টাকা সরকারি ভাবে ক্রয় করছেন, এই টাকার উৎস কি আপনি জানতে চাইছেন? এই জিনিসগুলো আমরা এই শুনছি সরকার আপা করে না ইচ্ছা আপা করে। যাবেন কি জানে আমি জানি না, আমি কি শুনছি সেটা আমি বলি। আমি শুনছি যে স্থানীয় যে আওয়ামী লীগের এমপি, চেয়ারম্যান, মানে উপজেলা চেয়ারম্যান জাতীয় লোকেরা, তারা বিএনপির লোকেদেরকে টাকা টোকা দিয়া ম্যানেজ করে তারপর পালাইছে। এটা আমি স্থানীয় আচ্ছা, শুনছি। আপনার কথা আমি আপনার কথা আপনি কি যদি এটা শুনছেন নাকি সত্যি জানি হয়, আমি। আমি এটা শুনি নাই, আপনার কাছে আমি শুনলাম। যদি আচ্ছা। এটা সত্যিও হয় সত্যি কিনা ঘটনা, জানি আমি না। বলি, আমি আপনাকে বলি, তাহলে এটার বিচার করার দায়িত্ব কার? সরকারের। অবশ্যই। সরকার কেন এটা বের করতে পারে না? সরকার কেন এটা বের করে না? চায় না তো। সরকার চাইলে আপনার রাত 3টায় আপনি ই করতে পারেন, আপনি প্রেস কনফারেন্স করতে পারে একজন হোম অ্যাডভাইজার। সরকার তো দুষ্ট। তাহলে সরকার যদি না করে তাহলে আপনি এটা কার কাছে এটা চাবেন? আপনি সরকার আপনার আর্মিদেরকে ক্ষমতা দিয়েছে, তাদেরকে মেজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, তাদেরকে দিয়ে ডেভিল উদ্ধার করছে। ডেভিল আমি বলি নাই যে ডেভিল শুধু বিএনপি আওয়ামী লীগে আছে। বিএনপিতে যদি থাকে এটা সরকার বের করবে, যদি নাগরিক কমিটিতে থাকে এটাও সরকার বের করবে, যদি সাংবাদিকদের মধ্যে থাকে সেটাও সরকার বের করবে। আপনার বক্তব্য পরিষ্কার। আমার মনে হয় আপনি একদম স্পষ্ট বলেছেন। আমি এই জায়গা থেকে একটু ডক্টর জামিনের কাছে যেতে চাই। ডক্টর জামিন, আমরা যে জরিপের যে প্রশ্নটা পড়লাম সেই প্রশ্নটা নিয়ে আপনার কাছে একটু আসি। আপনি আমরা এই প্রশ্নটা দুইটা ভাগে আমি আপনাকে একটু আসলে পরীক্ষা মানে প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে এনসিপি একটি বিবৃতি দিয়েছে যেখানে বলা হয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই। আমরা প্রশ্নটি এমনভাবে করতে চাই যে একই বিষয় কি এনসিপির জন্য সত্য না? এনসিপির কি সব জায়গায় নিয়ন্ত্রণ আছে? জামিন, আপনি শুনছেন কিনা আমি জানি না, মনিয়াপা শুনছেন কিনা আমি জানি না। আমি তো শুনছি এনসিপির পরিচয় দিয়ে স্থানীয় পর্যায়ে বহু লোক বহুভাবে চাঁদাবাজি করছে, বহু লোক বহুভাবে এনসিপির পরিচয় দিয়ে, সমন্বয়ক পরিচয় দিয়ে, আহ্বায়ক পরিচয় দিয়ে বহু লোক বহুভাবে চাঁদাবাজি করছে। এইটা আপনি এটাকে কিভাবে দেখেন? বিএনপির মানে বিএনপির কি প্রবলেম সেটা নিয়ে এনসিপির বিবৃতি দেওয়ার কারণ কি? মানে এইটা এটা 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 এইটা আপনি কি আসলে কিভাবে দেখেন? আসলে বিএনপির কারো দ্বারা যদি কেউ আক্রান্ত হয় সে আইনের ব্যবস্থা নিতে পারে। আপনারা একটি রাজনৈতিক দল হয়ে আরেকটি রাজনৈতিক দলের কোথায় নিয়ন্ত্রণ আছে কোথায় নিয়ন্ত্রণ নাই সেটি বলার কারণ কি আসলে? কিছুদিন আগে প্রথম আলোর একটা জরিপ আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেখানে 7ই আগস্ট 2024 থেকে 31শে মার্চ 2025 পর্যন্ত একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল বিএনপি এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের অপরাধের একটা তালিকা, যেখানে আর্থিক এবং মৌখিক সহিংসতা মানে হুমকি, চাঁদাবাজি, এটা ছিল 372টা, এবং শারীরিক সহিংসতার রেকর্ড ছিল মানে মারামারি, সংঘর্ষ, সেটা ছিল 488টা, এবং মৃত্যু 70টা। এবং এছাড়াও আপনারা জানেন যে হাতিয়ায় আমাদের হান্নান মাসুদের উপর সংঘর্ষ হয়েছে, হামলা হয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় আপনি যে বললেন এনসিপির অসংখ্য প্রতিনিধি করছে, আমাদের কিন্তু এনসিপির একটা আহ্বায়ক কমিটি ছাড়া আর কোনো জায়গায়, আমাদের নাগরিক কমিটির বিভিন্ন কমিটি ছিল, কিন্তু এনসিপির কোনো জায়গায় এখনো কোনো প্রতিনিধি দেওয়া হয় নাই বা কমিটি দেওয়া হয় নাই। তো যারা অপরাধ করছেন বা যারা এই নাম ভাঙিয়ে, সমন্বয়ক নাম ভাঙিয়ে বা এখানকার আহ্বায়ক নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছেন তাদের কিন্তু গ্রেফতারও হচ্ছেন এবং তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে।